হ্যালো ভিউয়ার্স, আমি তোমাদের ইন্দ্রদেব স্যার। আজ দ্বাদশ শ্রেণীর ফোর্থ সেমিস্টারের এক গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আলোচনা করব, যেটা তোমাদের ফোর্থ সেমিস্টারে খুবই গুরুত্বপূর্ণ। ফোর্থ সেমিস্টারের জন্য প্রশ্নটি হচ্ছে বিশ্বায়ন বলতে কি বুঝো, বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। এখানে আমরা আলোচনা করব প্রথমত বিশ্বায়ন কাকে বলে। বিশ্বায়ন বলতে বোঝায় বিশ্বের বিভিন্ন দেশ, সমাজ, অর্থনীতি, সংস্কৃতি ও রাজনৈতিক ব্যবস্থার মধ্যে ঘনিষ্ঠ ও পারস্পরিক নির্ভরশীলতা বৃদ্ধি পাওয়া। তার মানে বিশ্বের প্রত্যেকটা যে দেশ রয়েছে তাদের যে সমাজ, অর্থনীতি, যে সাংস্কৃতিক যে বিষয়গুলো রয়েছে, রাজনৈতিক যে ব্যবস্থা, সেগুলোর নির্ভরশীলতা বৃদ্ধি পাওয়া। এটি একটি জটিল প্রক্রিয়া যার মাধ্যমে গোটা বিশ্ব একই বাজার অর্থাৎ একক বাজার, একক সমাজ ও একক যোগাযোগ ব্যবস্থার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আর একেই বলবো আমরা গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন। তাহলে এটা আমরা কাকে বলে লিখব? তারপর আমাদের একটা পয়েন্ট করতে হবে, সেটা হচ্ছে বিশ্বায়নের প্রধান প্রকৃতি বা বৈশিষ্ট্য বা বিভিন্ন রূপ। এই ধরনের পয়েন্টও আমাদের করতে হতে পারে। তো এই লেখার সময় আমরা পরীক্ষা হলে লিখব বিশ্বায়নের প্রধান প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলো সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো। 1 নম্বর প্রকৃতি বা বৈশিষ্ট্য, অর্থনৈতিক পারস্পরিক নির্ভরশীলতা। বিশ্বায়নের ফলে এক দেশের অর্থনীতি অন্য দেশের সঙ্গে গভীরভাবে যুক্ত হয়েছে বা নির্ভরশীল। যেমন পণ্য, পুঁজি, শ্রম, প্রযুক্তির অবাধ আদান প্রদান। অর্থাৎ এক দেশের প্রযুক্তি অন্য দেশে প্রবেশ করে, আবার অন্য দেশের প্রযুক্তি আরেক দেশে প্রবেশ করে। সেরকম পণ্য, শ্রম, পুঁজি এগুলো আদান প্রদান করছে। আমরা বুঝে লিখব উত্তরগুলো। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সেটা হলো প্রযুক্তিগত সংযোগ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নতির ফলে বর্তমানে পৃথিবীর এক প্রান্তের খবর দ্রুত অন্য প্রান্তে পৌঁছে যাচ্ছে। আর এর জন্য আমাদেরকে সহযোগিতা করছে ইন্টারনেট, মোবাইল ফোন, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা। এই জন্য বিশ্বকে গ্লোবাল ভিলেজে পরিণত করা হয়েছে। নেক্সট রয়েছে সংস্কৃতির মেলবন্ধন। বিভিন্ন দেশের পোশাক, খাবার, ভাষা, বিনোদন ও জীবনধারার প্রভাব অন্য সমাজে পড়ছে দিনের পর দিন। অর্থাৎ আমরা বুঝতেই পারছি পাশ্চাত্য সংস্কৃতির প্রভাব আমাদের ভারতীয় সমাজে স্পষ্ট। দিনের পর দিন আমরা পাশ্চাত্যের সমাজ সংস্কৃতি দ্বারা আকৃষ্ট হচ্ছি। সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে সংস্কৃতির মেলবন্ধন রয়েছে বিভিন্ন দেশের সাথে। আবার ভারতীয় সংস্কৃত গোটা বিশ্বে ছড়িয়ে পড়ছে বা জনপ্রিয় হচ্ছে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে রাজনৈতিক আন্তঃসম্পর্ক। বিশ্ব রাজনীতিতে জাতিসংঘ, WTO, IMF, ওয়ার্ল্ড ব্যাংক প্রভৃতি আন্তর্জাতিক সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রাষ্ট্রগুলির নীতি প্রায় এই সংস্থাগুলোর প্রভাবাধীন হয়। অর্থাৎ এই সমস্ত যে আন্তর্জাতিক সংস্থাগুলো রয়েছে, WTO, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, এরা প্রত্যেকেই কিন্তু সংস্থাগুলো প্রভাবিত করে গোটা বিশ্বের দেশগুলোকে। তারপরে রয়েছে 5 নম্বর, সেটা হচ্ছে পরিবেশ ও বৈশ্বিক সমস্যা। বিশ্বায়নের ফলে জলবায়ু পরিবর্তন, দূষণ, দারিদ্র্য,
সন্ত্রাসবাদ ইত্যাদি সমস্যাগুলো এক দেশের নয় বরং বৈশ্বিক সমস্যা হিসেবে দেখা দিচ্ছে। যেমন বিভিন্ন দেশে যদি জলবায়ু পরিবর্তন, দূষণ, দারিদ্র্য, সন্ত্রাস কার্যকলাপ দেখা যায়, যদিও তো এর প্রভাব কিন্তু বিভিন্ন দেশেই পড়ছে এবং সমস্যা দেখা দিচ্ছে। এটা আমরা বিশ্বায়নের প্রকৃতি বা বৈশিষ্ট্যতে লিখতে পারি। 6 নম্বর হচ্ছে অসাম্য ও নির্ভরতা। বিশ্বায়ন যেমন উন্নত দেশের জন্য সুযোগ সৃষ্টি করেছে, ভালো দিক, তেমনি অনেক উন্নয়নশীল দেশে অর্থনৈতিক নির্ভরতা ও বৈষম্য বৃদ্ধি করেছে। সর্বশেষে আমরা লিখতে পারি উপসংহার বা মূল্যায়নে, বিশ্বায়ন একদিকে যেমন উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, জ্ঞান বিনিময়ের নতুন দিগন্ত খুলেছে, অন্যদিকে অর্থনৈতিক বৈষম্য, সাংস্কৃতিক একরূপতা, পরিবেশগত সংকটও সৃষ্টি করছে। তাই বিশ্বায়নের প্রকৃতি দ্বিমুখী। এটি একদিকে ঐক্যের সৃষ্টি করছে, আবার অন্যদিকে বিভাজনেরও সৃষ্টি বা প্রতীক। তো এই প্রশ্নটা তোমাদের আগামী 4th সেমিস্টারের জন্য খুবই হেল্পফুল হবে। তোমরা প্রত্যেকে এটা মুখস্থ করো।